ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। সম্প্রতি জানুয়ারির 15 তারিখ জাতীয় সঞ্চয় অধিদপ্তর একটা সার্কুলার ইস্যু করেছে, যেটাতে আপনার ওরা ডিটেলস দেখিয়েছে যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কি হারে বেড়েছে। তো আজকের ভিডিওতে আমি মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট, যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবেশ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে। তো সব ধরনের সঞ্চয়পত্রে কিন্তু সরকার ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। তো কোন ধরনের সঞ্চয়পত্রে কিরকম ইন্টারেস্ট রেট বেড়েছে এবং আপনি কত ইন্টারেস্টের এগেনস্টে মান্থলি প্রফিট কত পাবেন, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রফিট কত পাবেন, অথবা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ম্যাচুরিটির পর আপনি মুনাফা কত কত পাবেন, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই দেখুন, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এখানে দুইটা কলাম দেওয়া আছে। একটা হচ্ছে 7.5 লাখ টাকা পর্যন্ত, আর আরেকটা হচ্ছে 7.5 লাখ টাকার ঊর্ধ্বে গেলে আরেক রকম ইন্টারেস্ট রেট। এই দেখুন, প্রথম বছরান্তে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে 10.13%। 7.5 লাখ টাকা পর্যন্ত, প্রথম 7,50,000 পর্যন্ত আপনি 10.13 পাবেন। 7,50,000 উপরে গেলে 10.11, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমে যাবে। তারপর দ্বিতীয় বছরান্তে 10.64, 7.5-এর নিচে হলে 10.62%। তো এভাবে করে আপনি ফাইনালি 5 বছর জন্য আপনি পাবেন 12.40%, 7.5 লাখ টাকা পর্যন্ত। আর আপনি 7.5 লাখের উপরে গেলে 12.37 পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, কারণ শেষ পর্যন্ত দেখার পর আমি আপনাদেরকে আরো ডিটেলস বলবো। তো আমি এরপর চলে যাচ্ছি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এখানে দেখুন, ওরা প্রথম বছরের জন্য দিচ্ছে 11.04%, 7.5 লাখের জন্য। তারপর 7.5 লাখের ঊর্ধ্বে গেলে 11%। তারপর এভাবে করে আপনি 3 বছরের জন্য পাবেন 12.30%, এবং 7.5 লাখের উপরে গেলে পাবেন 12.25%। আর পেনশনার সঞ্চয়পত্র আপনি প্রথম বছরে পাবেন 10.23%, তারপর 7.5 লাখের উপরে গেলে পাবেন 10.11%, দ্বিতীয় বছর 10.75, তারপর হচ্ছে 10.62, 7.5 লাখের উপরে। এভাবে করে আপনি 5 বছর পর পাবেন 12.55% হারে এবং 12.37% হারে। তারপর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র আপনি প্রথম বছরান্তে 10.20% পাবেন। তারপর 7.5 লাখের উপরে বিনিয়োগ করলে 10.11%, তারপর পঞ্চম বছরে পাবেন এভাবে 12.50, তারপর 12.37%। সর্বশেষ ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব, যেটা আপনাকে প্রথম বছরের জন্য দিচ্ছে 11.04%, তারপর 11%, দ্বিতীয় বছরে 11.65, 11.61, তৃতীয় বছরে 12.30, 12.25%। তো এবার আসি, আমি আরো ডিটেলস আলোচনা করব। আমি এর পরের শীটে চলে যাচ্ছি। এই যে দেখুন, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যেটা আপনার 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন এবং এটার মেয়াদ হচ্ছে 3 বছর। তো এখানে দেওয়া আছে আপনি 5 লক্ষ পর্যন্ত কত পাবেন, 7,50,000 পর্যন্ত কত পাবেন, 7,50,000 ঊর্ধ্বে গেলে কত পাবেন। 5 লক্ষ পর্যন্ত পাবেন আপনি 12.30%। আপনি প্রতি লাখের জন্য 3 মাস পর মুনাফা পাবেন 3,075 টাকা। তো এর থেকে 5% উৎসে কর কাটা হবে 153 টাকা। তো আপনি আর নেট মুনাফা পাবেন 2,921 টাকা। তারপর আপনার ইনভেস্টমেন্ট যদি 7.5 লাখ পর্যন্ত হয়, আপনি নেট মুনাফা পাবেন 2,767 টাকা। 7.5 লাখের উপরে গেলে আপনার মুনাফা কমতে থাকবে 2,756 টাকা। তো এটি আপনি একক নামে 30 লক্ষ এবং যৌথ নামে 60 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন। তারপর হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটির মেয়াদকাল 5 বছর। মেয়াদ শেষে মুনাফা এবং আসল একসাথেই পাবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনি আসলটা পাবেন 3 বছর পর, এবং আপনি প্রফিটটা 3 মাস অন্তর অন্তর পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো আপনি দেখুন, এটাতেও সেম স্ল্যাব, আপনি 5 লাখ পর্যন্ত পাচ্ছেন 12.40%। আপনার মুনাফা জমবে 5 বছর পর 62,000 টাকা, অর্থাৎ প্রতি লাখে বলছি আমি। তো এখান থেকে আপনার 3100 টাকা উৎসে কর কাটা হবে। এরপর আপনি নিট মুনাফা পাবেন 58,900 টাকা। তারপর আপনার ইনভেস্টমেন্ট যদি 7.5 লাখ টাকা হয়, তাহলে আপনার উৎসে কর কাটা হবে কিন্তু 10%, তখন আর 5% কাটা হবে না, 10% কাটা হবে। 12.40% হারে আপনি 55,800 টাকা পাবেন। আর 7.5 লাখ টাকার উপরে হলে আপনি পাবেন
12.37%, আপনি নিট মুনাফা পাবেন 55,665 টাকা 10% কাটার পর। তো এটাও আপনি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র করতে পারবেন একক নামে 30 লক্ষ টাকা আর যৌথ নামে 60 লক্ষ টাকা। তারপর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদও কিন্তু 5 বছর। এটাতে আপনার প্রতি মাসে মুনাফা দেওয়া হয় এবং মেয়াদ শেষে আপনি আসলটা পেয়ে যাবেন। তো দেখুন, এটাতে 5 লক্ষ টাকা পর্যন্ত 12.55% পাবেন। মোট মুনাফা হচ্ছে, অর্থাৎ মান্থলি আপনি প্রতি লাখে মুনাফা পাবেন 1045 টাকা। পেনশনার সঞ্চয়পত্রে আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো উৎসে কর কাটা হয় না। আপনি যা মুনাফা আসেন হুবহু ওই টাকাটাই পেয়ে যাবেন, 1045 টাকা পেয়ে যাবেন। আপনি যদি 5 লক্ষ টাকার উপরে যান, 5 লক্ষ থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত 5% হারে মুনাফা কর্তন করা হবে। 7.5 লাখ টাকার উপরে গেলেও 5% হারে মুনাফা কর্তন করা হবে। পেনশনার সঞ্চয়পত্র কিন্তু যারা সরকারি চাকরিজীবী, সরকারি বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্যই, অথবা সামরিক যারা আর্মি পুলিশে আছেন, ডিফেন্সে আছেন তাদের জন্যই এই সঞ্চয়পত্রটা। তো এটাতে বেশ কিছু সুবিধা আছে। এটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট প্রোভাইড করে কিন্তু পেনশনার সঞ্চয়পত্রে। তারপর এটা এটা তো আমি বললাম, এটা আপনি 7.5 লাখ টাকার উপরে বিনিয়োগ করলে 12.37% হারে নিট মুনাফা পাবেন 927 টাকা মাসে। তারপর এটা হচ্ছে আপনি পেনশন এবং গ্র্যাচুইটি হিসেবে প্রাপ্ত টাকার ভিত্তিতে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা করা যায়। তারপর সর্বশেষ হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে 5 বছর মেয়াদী করা হয়। এটাও প্রতি মাসে মুনাফা এবং মেয়াদ শেষে আপনি আসল টাকা পেয়ে যাবেন, যেটা 5 লক্ষ টাকা পর্যন্ত 12.50% মুনাফা দেওয়া হয়, 5% উৎস কর কাটা হবে। তো সেক্ষেত্রে আপনি নিট মুনাফা পাবেন 989 টাকা। তারপর 7.5 লাখ টাকা পর্যন্ত 12.50% নিট মুনাফা পাবেন 937 টাকা। তারপর 7.5 লাখ টাকার উপরে 12.37% নিট মুনাফা পাবেন 927 টাকা। এখানে উল্লেখ করা আছে, বাংলাদেশে প্রচলিত সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে একজন বিনিয়োগকারী সর্বমোট 5 লক্ষ টাকা বা এর কম বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত মুনাফার উপর 5% উৎস কর প্রযোজ্য। বিনিয়োগের অর্থ বেশি হলে সম্পূর্ণ অংশের মুনাফার উপর 10% হারে উৎস কর প্রযোজ্য। তবে পেনশনার সঞ্চয়পত্র অনধিক 5 লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোনো উৎস কর প্রযোজ্য হয় না। তারপর সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং পেনশনারের ক্ষেত্রে 1 কোটি টাকা। যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের এনআইডিতে আলাদাভাবে বিনিয়োগের পরিমাণ হিসেব করা হবে। তারপর হচ্ছে সব ধরনের সঞ্চয়পত্র মেয়াদ ফুর্তির পূর্বে উত্তোলনকালে সেক্ষেত্রে বছর ভিত্তিক মুনাফার হার প্রযোজ্য হবে। প্রদানকৃত অতিরিক্ত মুনাফার মূল টাকা থেকে সমন্বয় করা হবে। তারপর হচ্ছে সব ধরনের সঞ্চয়পত্র আবেদনের সাপেক্ষে পুনঃবিনিয়োগযোগ্য। মেয়াদ ফুর্তির অন্তত 7 থেকে 10 দিন পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ইস্যুকারী অফিসে আবেদন করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, আপনার যারা ইতিমধ্যে সঞ্চয়পত্র করে ফেলেছেন, অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু প্রযোজ্য হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো এর আগে যারা করেছেন তারা কিন্তু এই নতুন মুনাফার স্ল্যাবে পড়বেন না, আপনারা পাবেন আগের মুনাফা ধরে। তো যারা এখন করবেন জানুয়ারি 1 তারিখের পরে করেছেন তারা কিন্তু নতুন মুনাফা অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ইফেক্টিভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। আপনার যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।